অরিন্দমকে কংগ্রাচুলেট করবো বলে এই সবগুলো নিয়ে এসেছিলাম। নাইস অফ ইউ, থ্যাংক ইউ। আমি ওকে দিয়ে দেবো, ধরো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এবার আপনারা বসুন। বাই দ্য ওয়ে রোহিণী, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। আসলে ভুলটা আমরাই করেছি, আমাদের একটা কল করে আসা উচিত ছিল। যাকে কংগ্রাচুলেট করতে আসা সেই তো বাড়ির থেকে বেরিয়ে গেছে। অরিন্দম লাস্ট কদিন ধরেই খুব ব্যস্ত হয়ে পড়েছে। লাস্ট কয়েকদিন বলছেন কেন? আসলে ঘটনাটা হলো যে লাস্ট বেশ কয়েক বছর ধরেও ভীষণ ব্যস্ত, এতই ব্যস্ত যে বিয়েটা পর্যন্ত কোনো সময় পাচ্ছে না, তাই না? জ্যোতিকা, তুমি আবার অরিন্দমের বিয়ে নিয়ে কেন পড়লে বলো তো? আর মা, কেয়ার তো আন্টিকে প্রমিস করেইছে যে এই কেসটা মিটলেই সে বিয়ে করে নেবে। এক্স্যাক্টলি, ও তো এটাই বলেছে যে যতদিন না মৌরি গ্রামের ওই জমির কেসটা মিটছে, ওর বাবার অসমাপ্ত কাজ শেষ করছে, ও ততদিন বিয়ে করবে না। আগে যাও বা ওকে বিয়ের কথা বলতাম, এখন তো ছেড়েই দিয়েছি। ওই যে আপনি বললেন না বিয়ের একটা নির্দিষ্ট বয়স আছে, আমার মনে হয় অরিন্দম সেই বয়সটা পেরিয়ে এসেছে। অমন করে বলছো কেন দিদি? দেখ, অরিন্দমকে বিয়ে দিতে গেলে তো একটা মানানসই পাত্রী দরকার। আর কে বলতে পারে সেই পাত্রীকে তোর পছন্দ হবে কি না। হ্যাঁ ঠিকই বড় বৌদি, এই বয়সে তো আবার পছন্দসই পাত্রী পাওয়াটা খুব মুশকিল, তাই না? কিচ্ছু মুশকিল না, ভগবান না সবার জন্য কাউকে না কাউকে একটা জুটি বানিয়ে রেখেছে। ওই সিরিয়ালে হয় না প্রিয় জুটি, ভগবানেরও ওই রকম জুটি থাকে। ইলা, আমার মনে হয় তোমার সিরিয়াল কম দেখা উচিত। জীবনটা কিন্তু সিরিয়াল নয়, জীবনটা একেবারে বাস্তব। উমা, বাস্তব থেকেই তো গল্পগুলো নিয়ে সিরিয়াল হয়। হ্যাঁ ওটা নাটক, তাই একটু বড় বড় করে দেখানো হয়, হতে হতে পারে ভগবান আমাদের অরিন্দমের জন্য কাকে ঠিক করে রেখেছে। এক্স্যাক্টলি, তাই যদি হয় তাহলে তো আমার মেয়ে। রোহিণীর মা কি বলতে যাচ্ছিল? রোহিণী ওর মাকে থামিয়ে দিল কেন? আমার সিরিয়াল দেখা চোখ বাবা ভুল দেখতেই পারে না। রোহিণী কি মনে মনে কিছু ভেবে ঠিক রেখেছে অরিন্দমকে? আর একটু দেখি, তারপর দিদিভাইকে কথাটা বলবো। কার কথা বলছিস তুই? আরে কার হাতে আমার মেয়েকে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হতে পারবো? আমার ছেলের কথা বলছি, রতনের কথা। রতনের সাথে নোলকের বিয়ে দিয়ে আমি নোলককে আমার বাড়ির বউ করে নিয়ে যেতে চাই রে। তোর মেয়ে আমার বাড়িতে খুব ভালো থাকবে, দেখিস। এই খবরের চ্যানেলটা চালা। হ্যাঁ, আরে কি বললাম তোকে? হ্যাঁ এই তো, এই যে না আমি খাবো না। বিবি খাচ্ছ না? একদমই না। 20 বছর আগে জমি কেড়ে নেওয়ার মামলা ফের উঠল কোর্টে। অভিযোগ উঠল খোকা পোদ্দার ও তার ভাই পল্টন পোদ্দারের বিরুদ্ধে। এদিকে ঘটনার প্রধান সাক্ষী যতীনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হলো রাস্তা থেকে। এসব কি বলছে? হ্যাঁ, ইস, এই জন্যই সকাল থেকে আমার মনটা খুব ডাকছিল। আমি ঠিকই ভেবেছিলাম নিশ্চয়ই একটা বিপদ হয়েছে, আর সেই খবরটা শুনে অরিন্দম ছুটে চলে গেছে। দাঁড়াও, রোহিণীকে একটা ফোন করি। আরে বাবা, সে তো আরো কিছু জানে না, আমি জিজ্ঞেস করেছিলাম। রোহিণীরা কি এসেছিল নাকি? হ্যাঁ, কনগ্রাচুলেশন জানাতে। তোমরা তো চিন্তা করছো কেন? আরে বর্দা ভাই হচ্ছে আমাদের বাড়ি হিরো, বুঝলে? আর বড়দা ভাইকে কেউ কিচ্ছু করতে পারবে না, হি ইজ দ্য বস। হ্যাঁ, এই তোরা কেউ একটা খোঁজ নে না আমার ছেলেটার। মাগো তুমি চিন্তা করো না, আমি দেখছি, দাঁড়াও।
বাবু কি আপনি? আমি অ্যাডভোকেট অরিন্দম রায়, আর বাবা লোকেশ রায়। আপনার সঙ্গে কথা ছিল, ভেতরে যেতে পারি? আমি জানতাম যে এরকম কিছুই একটা হবে। মেজা ভাই, কি বললি তুই? জানতিস মানে? জানতাম যে এরকম একজন পাওয়ারফুল লোকের বিরুদ্ধে কেস করতে গেলে ব্যাপারটা খুব একটা সহজ হবে না। চেষ্টা করলে অনেক কঠিন কাজও সহজ হয়ে যায় অগ্নি। আর আমাদের অরিন্দম তো চেষ্টা কোনো ত্রুটি রাখেনি। আমি সেই কথা বলছি না বাবা, আর এসব চেষ্টা ফেষ্টা এগুলো হচ্ছে ইমোশনাল কথাবার্তা। আমি বলছি প্র্যাকটিক্যাল কথা। আমি সবাইকে ঘটনার বাস্তব দিকটা একটু ভেবে দেখতে বলছি। নিখিলেশ, তুমি আমার ছেলেটার খোঁজ নাও। ওই কেসটার পেছনে ছুটতে ছুটতে ওর জীবনটাই শেষ হয়ে গেল। বড় বৌদি, বড় বৌদি তুমি একটু শান্ত হও। আরে সবাই মিলে এক কথা, কি করে শান্ত হব? আমি তো আমার অরিন্দমকে চিনি। এই কেসটা যদি ও না যেতে তাহলে ও একদম শেষ হয়ে যাবে। আর তুমি কেন এসব বলছো? আর কেন এসব আজে বাজে কথা চিন্তা করছো তুমি? বড় দিদা, আমার ভাই মামু খুব স্ট্রং, হি ইজ মাই হিরো, আর আমার হিরো কখনো হেরে যেতে পারে না। বৌদি বৌদি বৌদি, তুমি একটু শান্ত হও। অরিন্দমের এত বছরের লড়াই সে কি এমনি যাবে? দাদার এত বছরের লড়াই, এত এত আত্মত্যাগ, সে কখনো বৃথা হয়ে যেতে পারে না। আর আমি তো তখন ছিলাম দাদার সঙ্গে, দেখেছি তো লড়াই করা কাকে বলে। কি জেদ ছিল মানুষটা। আর অরিন্দম তো হয়েছে ওর বাবার মতো। অরিন্দম এইভাবে হেরে যেতে পারে না বৌদি। জেজু কেন হেরে যাবে? জেজু কি কম্পিটিশনে নাম দিয়েছে? বিবি, তুমি চুপ করো, এর মধ্যে তুমি কোনো কথা বলবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দাদা ভাইকে একবার ট্রাই করছি ফোনে। পাচ্ছি না। দিদি ঘরে চলো, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। বলছি শোনো না, তুমি আরেকবার চেষ্টা করো না। আর এই তো করলো। তাও করুক, একবার চেষ্টা করুক। চল চল, এসো, সাবধানে চল। আপনি একজন ভিকটিম হারাধন বাবু। না না না, আমাকে ওই নামে ডাকবেন না। আমি হারাধন নই, আপনি আমাকে কানাই বলে রাখবেন। হ্যাঁ, কানাই। আপনি মৌরিক গ্রামের হারাধন। বলছি আপনার উপর প্রচুর অন্যায় করা হয়েছিল, জুলুম করা হয়েছিল, করে আপনার জমি কেড়ে নেওয়া হয়েছিল। না, মোটেই না। আমি নিজে জমি বিক্রি করেছি, কারণ আমার টাকার দরকার ছিল, তাই। আপনি মিথ্যে কথা বলছেন, একেবারে মিথ্যে। যতীনের মতো আপনিও লেখাপড়া জানেন, সই করতে পারেন। তাহলে আমি বুঝি কি, সই করতে যখন পারেন দলিল আপনি টিপসই, এবং আমি প্রমাণ করে দিতে পারি দলিলের যে টিপসইটা আপনার আছে সেটা আসল নয়, সেটা নকল। দয়া করুন আমাকে, এর মধ্যে আমাকে টানবেন না। আচ্ছা আপনি বলুন না, আমি যে এতগুলো বছর নিজেকে লুকিয়ে রেখেছি, সেটাকে কোর্টে গিয়ে সাক্ষী দেওয়ার জন্য? আমি যে এতগুলো বছর ধরে এই কেসটা নিয়ে লড়ে যাচ্ছি, কেন হেরে যাবো বলে? প্লিজ হারাধন বাবু, আমাকে এভাবে হারিয়ে দেবেন না। আচ্ছা আমি কি করে আপনাকে হারাবো বলুন তো? আপনি একজন গুরুত্বপূর্ণ সাক্ষী এবং আপনি প্রতারিত। আপনার অধিকার। অদ্ভুত কথা বলছেন। আমার বাবা অলোকেশ রায় আপনাদের মতো মানুষের অধিকারের জন্য লড়াই করেছিলেন।